আসসালামু আলাইকুম। এই তো আপনাদের আপু চলে আসলো না, চলে আসছে। এই তো দেখেন, তো ভাবলাম যে না আপনাদের সাথে একটু মনের কথা বলি। সব সময় তো হোম ব্লগগুলো দিয়ে থাকি, এভাবে ভিডিওগুলো করতে পারি না, কারণ আপনাদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে। কারণ বিশেষ করে আমার আপুরা যখন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সেটার জন্য অস্থির হয়ে যায়। আর দেখেন অসুস্থ, কিন্তু তারপরেও কিন্তু ভিডিও বানাচ্ছি, কারণ আপনাদের ভাইয়া সামনের মাসে চলে যাবে। আসলে আমি একা হয়ে যাব, তো আসলে মানসিক টেনশনে বেশি আছি। তো এখন ভিডিও করতেও আমার ভালো লাগছে না, কারণ আমি তো অসুস্থ, এটা আপনারা জানেন। তো আমার পরবর্তীতে আমার ছোট বোন ভিডিওগুলো করছে, আমি শুধু একটু ক্যামেরা ধরছি, আমার মা ধরছে, আমার ভাই ধরছে, আমার বোন চেষ্টা করছে। এভাবেই কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওগুলো দিচ্ছি। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যাতে ভিডিওগুলো আর একটু ভালো করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের ভিডিওগুলো যারাই দেখেন, যদি আমাকে ভালোবেসে থাকেন, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি নাম বলবো না, আমি কিন্তু জানি আপনারা লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিবেন। আর ভিডিওটার ফুল না দেখেন, অর্ধেক হলেও দেখবেন। আর না হলে আমার আইডিতে তো যেরকম প্রবলেম হবে, এরকম কিন্তু আপনাদের আইডিতেও প্রবলেম হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি কিন্তু বলছি না। অনেক আপুরা কিন্তু আমার ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, কমেন্টের সংখ্যাগুলো অনেক বেশি থাকে। আপনাদের সাথে কিন্তু আমার কোনো শত্রুতামি নাই, আছে বলেন? কোনো শত্রুতামি নেই, কোনো আপুদের সাথেই আমার কোনো শত্রুতামি নেই। তাহলে আপনারা কেন ভিডিও দেখেন? ঠিকই, কম দেখেন বেশি দেখেন, লাইক দিচ্ছেন না কেন? আমি তো আপনাদেরকে লাইক দিচ্ছি, হিংসা করছেন। অনেক আপুরা দেখেন মনি অন করে ফেলেছে, হ্যাঁ, তারপরেও কিন্তু সেই আপুরা মনি অন করে ফেলেছে, কিন্তু তারপরেও কিন্তু সেই আপুরা না কি করে জানেন? আর একজনের ভিডিওতে লাইক দেয় না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো আপনাদের কাছে, যদি আমার ভিডিও ভালো না লাগে দেখেন না, জোর নাই, আমি জোর করব না। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের একটু হলেও কোথাও দিয়ে একটা অংশ আমার কথা ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন বা ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দিবেন বা বলবেন। আর ছোট আইডি যারা আছেন, তারা আমাকে বেশি না একটা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাবস্ক্রাইবার করে রাখবো। আমার ভিডিওতে ভিউ আসছে এখন হয়তো বা 100 ভিউ আসছে, হয়তো বা 100 জন আমাকে ফলো করছেন, কিন্তু দেখেন সাবস্ক্রাইবার কত। অনেক আপুরা বলে কি যে, কিছু কাছের আপুরাই আমাকে বলে যে আপু সাবস্ক্রাইবার দিয়ে কি করব, সাবস্ক্রাইবার যদি থাকে আর যদি মনি ওয়ান না হয়, হ্যাঁ, তাহলে কি হবে? আপু, আমার মেমোরিতে কিছু আছে। অনেক আপুরা না মনি ওয়ান করে ফেলেও কিন্তু অ্যাডভারেজ যেটা হয় সেটাকে অফ করে রেখেছে অনেক আপুরা, সেটা আমার থেকেই নেওয়া। হ্যাঁ, অ্যাডভারেজটা যারা দেখে যে না কারো আপুদের মনি হয়ে গেছে, তখন কি করে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু তখন কি করে আপুরা অ্যাডভারেজের জন্য এটা অফ করে রাখে, যেতে যার ফলোয়ারগুলো আছে তারা মনে করতে আর তো মনে হয়ে গেছে, তার আর ভিডিও দেখবো না আমরা। হ্যাঁ, সে কিন্তু আর কারো ভিডিও দেখে না। হ্যাঁ, তখন কি করে ওটা অফ করে দেয়, অফ করে দেওয়া হয়। আসলে ইউটিউব জগতে তো আমি আজকে 3 বছর, আমার তো আরও একটা চ্যানেল আছে, সেটা তো আমি জানি, এই জন্যই বললাম। আসলে আমি চাই যাতে আপনাদের সাথে সব কিছুই নিয়ে আসার জন্য আমি নিয়ে আসবো, আমাকে একটু সুস্থ হতে দেন। তো আপনাদের ভাইয়ার ফুল সাপোর্ট আছে, আপনারা একটু দোয়া করেন আমি যাতে একটা অ্যাকশন ক্যামেরা নিতে পারি। তো একটা ডিএসএলআর নেব। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। আইফোন 15 দিয়ে ভিডিও করছি, আর একটা ডিএসএলআর নেব। আর আমি গরিবের জন্য কি করতে পারি, আমাকে সেই তৌফিকটা আল্লাহ দিয়েছেন, আমি সেটা করব। কিন্তু এটা আমি 10-এর মাঝখানেই করব, যাতে 10 জন দেখতে পারে। হ্যাঁ, আমি 10-এর সামনেই করতে চাই, যাতে তারা বলতে পারে যে না আমি কি করছি। কিন্তু এটা আমার ফ্যামিলির জন্যই বললাম, এটা কিন্তু মানুষকে দেখায় করাটা ঠিক না। তারপরেও আমি বলছি, আমার গতগোষ্ঠী, আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাবার বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন, তারা বলে যে আমি কি করতে পারবো।
ঠিক আছে? তো আমি সেটা চাই আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন, ফুল দেখার চেষ্টা করবেন, তাহলেই আমি একজনকে হেল্প করতে পারবো, কারণ আমাকে চিনবে মানুষে। আর যদি আপনারা আমাকে ওই মানে সুযোগটা না দেন তাহলে কিন্তু চিনবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে পারছি, বেশি বড় করব না। অসুস্থ খাড়ায় থাকতে পারতেছি না, যে বারান্দাতে আসছি। এই ভিডিওটা আমি আগামীকালকে আপলোড করব। প্লিজ 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 আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। আমি কিন্তু এই 2 বছর আমি দেশে থাকবো, 2 বছর পরে চলে যাব কানাডাতে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আমি দেশটাকে খুব মিস করব, তারপরেও কিন্তু আপনাদেরকে ভালোবেসে যাব। কানাডাতেও যদি চলে যাই তারপরেও কিন্তু আপনাদেরকে মিস করব। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকবেন সবাই। তো দোয়া করবেন আমি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমি যদি কিছু করতে পারি, যেতে আমার হাজব্যান্ডের একটা ফুল সাপোর্ট আছে আমার উপরে, ফুল সাপোর্ট আছে। যদি কোনো হাজব্যান্ডের কোনো সাপোর্ট না থাকে, সেই কোনো ব্যক্তি, কোনো মেয়ে কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। আমার উপর এত ঝড় তুফান আসছে, আমার শ্বশুর বাড়ির থেকে আসছে, আমি কোনো ভিডিও করতে পারবো না, আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, ইভেন আমি কোথাও বের হতে পারবো না। আমাকে এতটা ঘাট দেওয়া হয়েছে। আমার এরকম একটা সময় আসছে যে আমার মনে হয়েছে যে আমি মরে যাই, কিন্তু আমি সেখান থেকে বের হয়ে আসছি। আমার হাজব্যান্ড একটু একটু করে আমাকে বুঝতে চেষ্টা করলো যে না, আমার বউ কী চায়। তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে যেতে এইভাবে মানে মানসিক টর্চার করছে, আমার এখান থেকে বের হয়ে আসতে হবে। আমি কিন্তু বের হয়ে আসছি। ইচ্ছা করলে সব কিছুই সম্ভব, কিন্তু হ্যাঁ, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে? তা আমি চেষ্টা করেছি, ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি, আপনারাও সাকসেস হবেন। কিন্তু হ্যাঁ, একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর প্রত্যেকটা আপুদেরকে বলবো, ধৈর্য রাখো, ধৈর্য রেখে তোমাদের যে কাজগুলো আছে সেটা চালিয়ে যাও। তোমরা অনেকে লাইভ করছো, লাইভ যদি করো তাহলে লাইভ করবে, আর যদি তোমরা ভিডিও ছাড়ো তো ভিডিও ছাড়বে। তো যেটা করো এটা তোমাদের চেয়ে, কারণ তোমাদেরকে কিছু বলবো না। আমার সাথে যেটা ঘটছে আমি সেটা বলবো, আমি সেটা নিয়ে কথা বলবো। আমি তোমাদের ব্যাপারে কথা বলবো না, কারণ তোমরা আমার কথা শোনো না। অনেক আপুরা আছে শুনে না। হ্যাঁ, শুধু শুধু বইলা লাভ নাই। শুধু শুধু বলে লাভ নেই। আমার চ্যানেলে যদি কোনো ভিউ নাও থাকে দুঃখ নাই, কিন্তু ভাববো যে তোমরা আমাকে ভালোবাসো না, এটাই, আর কিছুই না। তো যাই হোক, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, দোয়া করি তোমাদের জন্য। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, নিজের দিকে খেয়াল রাখবে। নিজে বেঁচে থাকলে যে কোনো সময় যে কোনো কাজটা সঠিক সময় করতে পারবে। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। আমি কিন্তু জ্ঞান দিতে আসিনি, তো আমার মনের কথাটাই তোমাদের সাথে শেয়ার করেছি।